কোরআন যখন মুসলিম উম্মার সামনে মুমিনদের সামনে পদদলিত করা হয়, অবমাননা করা হয়, তখন তোমরা কিভাবে নিশ্চুপ থাকো? তোমাদের হৃদয় কিভাবে রক্তক্ষরণ না হয়ে আমরা এই কয়জন লোককে পারবো ওকে গলা টিপে আইনাতে মেরে ফেলতে? পবিত্র কোরআনুল কারীমকে অবমাননাকারী ওই অপূর্বকে বাংলার জমিনে রাজধানীর শাপলা চত্বরের সামনে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা মুসলমান, আমরা সভ্য জাতি, তবে ভুলে যাবেন না বদরের যুদ্ধের কথা। 313 জাহাজে আমরা ইসলাম জয় করেছি। এখন যেদিকে তাকাও যত সরকারি আসে এরা মুখে মধু অন্তরে বিষ, এরা মুখে মুখে ইসলামের পক্ষে, কিন্তু প্রত্যেকটা সরকারকে আমরা দেখছি এই হাদিনা বয়ানে এই সরকার চলতেছে, এই সরকারের আইন, এই সরকারের সব নীতিমালা ওই হাদিনার বয়ানে এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত। কিন্তু নবীকে নিয়ে গুরুত্ব করবে, যে আমার আল কোরআন নিয়ে গুরুত্ব করবে, তার এই বাংলার জমিনে এক ফুটাও النار ذات الوقود إذ هم عليها قود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الذين فتنوا المؤمنين তোমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল, উম্মত মুহাম্মাদে এবং কোরআনকে অবমাননা করার প্রতিশোধ নেবে না? তোমাদের অন্তরে কি এখনো আগুন প্রজ্বলিত হয়নি? তোমরা কি এই উম্মার একটা অংশ নয়? তোমরা কি এই উম্মার একটা সিংহ শাবক নয়? তোমাদের রক্তে এখনো সেই আগুন জ্বলেনি। আমি চোখে দেখতে পাচ্ছি তোমাদের চোখে সেই আগুন এখনো জ্বলেনি। কোন কুলাঙ্গার, কোন মুসলমান নামধারী শয়তান, ইহুদি নাসারা বাংলার জমিনে আল্লাহ, আল্লাহ রাসূল এবং পবিত্র কালাম নিয়ে কটূক্তি করে, সেখানেই তার মৃত্যু নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এরকম পরিস্থিতি যদি কখনো আমাদের আশপাশে হয়, ইনশাআল্লাহ ওই নর্থ সাউথ ইউনিভার্সিটিকে আমরা দেখিয়ে দেবো। এরকম পরিস্থিতি 10 পরে দিতে হয়, আমরা এই কয়জন লোককে পারবো ওকে গলা টিপে আইনাতে মেরে ফেলতে? ফাঁসিতে ধরো, একজন যদি ফাঁসিতে চলতে এত অসুবিধা হয়, তার জন্য আমরা হাজার হাজার স্ত্রীর ফাঁসিতে তুলতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই ইসলাম আমার সেই অপূর্ব পাক পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল, ওই পুলিশের এই উচিত ছিল ইমানের দায়িত্ব থেকে একজন মুসলমান হিসেবে ওকে পাড়া মারে গলা টিপে হত্যা করা। ব্যর্থ, আমাদের আইন ব্যর্থ, এই দেশ ব্যর্থ, এই দেশ মুসলমানদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ। আর সেই মহামান্বিত কোরআনকে অবমাননা করা হয় মুসলমানের দেশে, এত বড় সাহসী স্পর্ধা কে দিয়েছে তাকে? আমরা খতিয়ে দেখতে চাই, ভাষায় সরকারকে চালিয়ে দিতে চাই। আপনি যদি দ্রুত সময়ের মধ্যে তাকে ফাঁসি দিয়ে মৃত্যু নিশ্চিত করে বিচার দৃষ্টান্ত করতে ব্যর্থ হন, যেই ছাত্র জনতার রক্তের উপর আপনি ক্ষমতায় বসেছেন, সেই ছাত্র জনতা তার বিচার নিশ্চিত করে আপনাকে অপমান করে দেশ ত্যাগ করতে বাধ্য করবে। সম্মানিত ছাত্র ভাইরা, এই কোরআনুল কারীম আমাকে আপনাকে কাল কিয়ামতের মাঠে শাফায়াত করবেন। সেই শাফায়াতকারী কোরআনুল কারীম আজ বাংলার জমিনে আমার শেষ প্রশ্বাস চলছে, আর এখানে অবমাননা হয়েছে। আপনি, আমি মুসলমান, কাল কিয়ামতের মাঠে কঠিন হিসাবের সময় কিভাবে কোরআনের কাছে শাফায়াত চাই? যে কোরআন অবমাননা হয়েছে আমি শান্ত আছি। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখি, আগামীতে যদি কোনো কুলাঙ্গার, কোন মুসলমান নামধারী শয়তান, ইহুদি নাসারা বাংলার জমিনে আল্লাহ, আল্লাহ রাসূল এবং পবিত্র কালাম নিয়ে কটূক্তি করে, সেখানেই তার মৃত্যু নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কোন আমরা এখানে প্রতিবারই আসি, কোনো ফয়সালা কি এই পদে চলেছে? আমরা কি কোনো ইসলাম বিদ্বেষীকে কোনো শাস্তি আমরা মানুষে দিয়েছি? বাংলাদেশের আইন এখন সংগ্রাম দুর্বল, আইনের বয়ান ছুটে গেছে চাষিবাদের আমলে। ওই চাষিবাদী আমলের আসে আইন এখন কি ঠিক করতে পেরেছে সরকার? এর জন্য এই সরকারকে তো ব্যর্থ। সেই পা কোরআনে উঠতে পারে, সেই পাখির জমিনে চলতে পারে, কিন্তু এই বাংলাদেশের জমিনে কিছু চলতে পারে। এই আইন যদি না পাল্টায় আপনাদেরকে সজাগ থাকতে হবে। ইসলামের শত্রু এই বাংলাদেশে আমাদের মুসলমানরাই। কিন্তু আমরা দেখবেন মুসলমান ঘরের সন্তান, তারা বলবে ধর্ম যাত্রার উৎসব সবার, কিনা
এই যে সাদা তটের দ্বারা এই প্রজনেরা মন্দিরে হামলা হোক, এই প্রজনেরা হিন্দু কাছে হোক, আমাদের মুসলমানদের রক্ত কারণে আমরা প্রতিবাদ করতে করতে কেনা দিলে বলি, কিন্তু এই যে আমাদের কোরআন অপমান করছে, কয়জন হিন্দু আপনার পায়ে দাঁড়িয়েছে, কয়জন বৌদ্ধ আপনার পায়ে দাঁড়িয়েছে, কয়জন অন্য ধর্মের লোক আপনার পায়ে দাঁড়িয়েছে, কথা বলুন। প্রতিবারই আমাদের ইসলাম নিয়ে, আমাদের নবীকে নিয়ে, আমাদের কোরআন নিয়ে কটূক্তি করে যাচ্ছে দুর্বৃত্তরা, কিন্তু এই দেশে আইনে আমরা কোনো দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন যাতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই, কোনো ভুল ত্রুটি নেই, এবং মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক, হেদায়েত। সুবহানাল্লাহ। কোন লেখক যদি তার কিতাব লেখে, কোন বই লেখে, কোন সাহিত্যের বই লেখে, কোন ম্যাথমেটিক্স এর বই লেখে, ফিজিক্স কেমিস্ট্রির বই লেখে, সিভিল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সবকিছু যদি বই লেখে, বই সম্পাদনার আগে লিখে থাকে, বই ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আমাদের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কোরআন, এই সেই কিতাব, যে কিতাবে, যে কোরআনে কোনো ভুল ত্রুটি নেই, কেউ কোনো ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। সেই কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে এসেছে, এই মানব জাতির কল্যাণের জন্য এসেছে, এই মানব জাতির মুক্তির জন্য এসেছে, পুরো সমগ্র উম্মাহ এবং সমগ্র সম্প্রদায়ের জন্য এসেছে। সেই কোরআনকে আজ কিছু নিকৃষ্ট কুলাঙ্গাররা পদদলিত করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তোমরা, আমরা এখন আমাদের ইমানি দায়িত্ব কখনো মিটাতে পারছি না, আমরা এখনো নিশ্চুপ। হে উম্মাহ, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমরা এইভাবে ইমানি দায়িত্বকে বিকিয়ে দিবে? ইমানি দায়িত্ব কি এভাবে অবহেলা করবে, নাকি জেগে উঠবে এবং এর প্রতিশোধ গ্রহণ করবে? আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। নারায়ণ